ভারতে এসেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, আর তারপরেই চোখের সামনে স্বস্তির আকাশ দেখছেন দেশের কৃষকরা। কিন্তু চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের কৃষকদের সম্পর্কটাই বা কি? নয়াদিল্লি সূত্রের খবর, ভারতের বহুদিনের আবেদন অবশেষে রেখেছে বেজিং। 3টি গুরুত্বপূর্ণ সামগ্রী আবার এদেশে রপ্তানি করতে রাজি হয়েছে তারা। সূত্রের খবর, সার, খনিজ পদার্থ এবং সুড়ঙ্গ খোঁড়ার বোরিং মেশিন সহ 3টি গুরুত্বপূর্ণ সামগ্রী পুনরায় চীন থেকে ভারতে রপ্তানি করতে রাজি হয়েছে বেজিং, আর তা চীনের বিদেশমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে পুনরায় অনুমোদন পেয়েছে বলেই মত একাংশের। সোমবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে দুদিনের সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে জানিয়েছেন যে বেজিং ইতিমধ্যেই ভারতের আবেদনের ভিত্তিতে এই 3টি গুরুত্বপূর্ণ সামগ্রী রপ্তানির কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আরও যে সকল আবেদনগুলি জমা পড়ে রয়েছে তাও তারা পর্যালোচনা করে দেখবে। কিন্তু কেনই বা এই 3 সামগ্রী রপ্তানির জন্য ভারতকে বেজিং এর কাছে আবেদন জানাতে হয়েছে? চলতি বছরেই লাইসেন্সিং এর মাধ্যমে ফার্টিলাইজার, সুড়ঙ্গ খোদাইয়ের মেশিন এবং খনিজ পদার্থ ভারতে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপায় বেজিং, যার জেরে সমস্যায় পড়ে ভারতীয় ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষিকাজে, কারণ রবি শস্যের জন্য প্রয়োজনীয় সার অ্যামোনিয়াম ফসফেট চীন থেকে রপ্তানি একেবারেই বন্ধ হয়ে যায়। এছাড়াও নানা নির্মাণ কাজ, বিশেষ করে মেট্রোর মতো কাজও বাধাপ্রাপ্ত হয়, কারণ সুড়ঙ্গ খোদাইয়ের জন্য প্রয়োজনীয় বোরিং মেশিন তৈরি হয় সেই দেশেই। এবার সেই সব বাধায় সরে গেল চীনের বিদেশমন্ত্রীর হাত ধরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।